তোমার স্বপ্ন যদি 2026 সালে এএনএম জিএনএম হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। 2026 সালে এএনএম জিএনএম এর ফুল সিলেবাস নিয়ে তো আলোচনা করব, পাশাপাশি কোন কোন টপিক থেকে সবথেকে বেশি প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে সেগুলো কিন্তু আমরা দেখব। তো তোমরা প্রত্যেকে জানো ইতিমধ্যে আমাদের 2026 সালে এএনএম জিএনএম পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেটি চলছে 25/3/2026 থেকে 19/4/2026 পর্যন্ত কিন্তু চলবে। তুমি যদি এখনো ফর্ম ফিল আপ না করেছো তাহলে ফর্ম ফিল আপ করে নাও। আর যদি ফর্ম ফিল আপ করেছো, ফর্ম ফিল আপে কোনো রকম যদি ভুলভ্রান্তি তোমার হয়ে গেছে কিংবা হয়ে থাকে, তুমি সেটা এডিট করতে পারবে, কারেকশন করতে পারবে 21/4/2026 থেকে 23/4/2026 এই ডেটের মধ্যে। এবং তোমার পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে 4/6/2026-এ, যেটি চলবে, ডাউনলোড চলবে অ্যাডমিট কার্ড 14/6/2026 পর্যন্ত তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং এক্সামের যে ডেট দেওয়া হয়েছে সেই এক্সাম ডেট হচ্ছে এটি 14/6/2026 তারিখ, সময় দুপুর 12টা, দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত আমাদের পরীক্ষা হবে 14 তারিখে, 14/6/2026-এ। তো হাতে গোনা আর কয়েকটা দিন কিন্তু আমাদের রয়েছে, 3 মাসও কিন্তু সময় নেই। এই অল্প সময়ের মধ্যে কোন কোন টপিকগুলি তুমি আগে পড়বে, কোন কোন টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন আমাদের এএনএম জিএনএম পরীক্ষাতে আসে, চলো সেগুলি দেখে নিই। তার আগে বন্ধুরা, আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে নাও। 2026 সালের এএনএম জিএনএম পরীক্ষার জন্য প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস একদম ফ্রিতে তোমাদেরকে দেবো, প্লাস নোটস তোমাদেরকে ফ্রিতে দেবো, সেগুলি দেবো টেলিগ্রাম গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং নোটস একদম ফ্রিতে তোমাদেরকে দিয়ে দেবো। 2026 সালে এএনএম জিএনএম যে পরীক্ষা হবে সেটা টোটাল 115 নম্বরের পরীক্ষা কিন্তু আমাদের হতে চলেছে, যেখানে আমাদের থাকবে 100টি প্রশ্ন আমাদের থাকবে। এবং প্রশ্নপত্রতে লাইফ সায়েন্স থেকে আমাদের কোশ্চেন থাকবে টোটাল 40টি, 50 নম্বরের প্রশ্ন 50 নম্বর থাকবে লাইফ সায়েন্স থেকে। ফিজিক্যাল সায়েন্স থেকে 20টি প্রশ্ন থাকবে, যেখানে 25 নম্বর। ইংরাজি থেকে আমাদের 15টি প্রশ্ন থাকবে, যেখানে 15 নম্বর। অঙ্ক থেকে আমাদের 10টি প্রশ্ন থাকবে, যেখানে 10 নম্বর। জেনারেল নলেজ থেকে আমাদের 10টি প্রশ্ন থাকবে, 10 নম্বর। লজিক্যাল রিজনিং থেকে 5টি প্রশ্ন থাকবে, 5 নম্বর। জাস্ট এতটুকুই আমাদের হচ্ছে, ঠিক আছে। যেখানে প্রশ্নপত্র দুটি ক্যাটাগরিতে প্রশ্ন আমাদের থাকবে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এ দেখে নাও, এখানে লাইফ ক্যাটাগরি যে 1 রয়েছে সেখানে দেখতে পাচ্ছ লাইফ সায়েন্সে আমাদের 30, ফিজিক্যাল সায়েন্সে 15, তারপরে 15, 10, 10, 5, টোটাল 85 আমাদের কিন্তু এখানে থাকছে, ঠিক আছে। এবং এই যে টাইপ 1-এর যে প্রশ্ন, এখানে এই প্রশ্নগুলিতে নেগেটিভ মার্কিং আছে, সেটা হচ্ছে 0.25। একটা প্রশ্ন ভুল করলে তোমার 0.25 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। অর্থাৎ 4খানা প্রশ্ন তুমি যদি ভুল করো তাহলে কিন্তু তোমার 1 নাম্বার কেটে নেবে, বুঝতে পারলে। এবং ক্যাটাগরি 2-এ এই যে 10 আর 5, 15, এই 15 যে থাকছে আমাদের 15টি কোশ্চেন থাকছে, 15 থাকছে, সেখানে কিন্তু তোমাদের 2 নম্বর করে প্রত্যেকটি প্রশ্নের জন্য দেওয়া হবে এবং কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের এখানে থাকছে না, বুঝতে পারলে এতটুকু। তাহলে আমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, 100টি এমসিকিউ থাকছে, 115 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। এখন দেখো, চলো পুরো তোমাদের সিলেবাসটা দেখে নিই যে কোন কোন টপিক থেকে সব থেকে বেশি আমাদের প্রশ্ন এখন পরীক্ষাতে আসে। তো দেখো, সব থেকে বেশি নাম্বার যেটা থেকে আসবে সেটা হচ্ছে জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স, 50 নম্বর থাকবে। সো জীবন বিজ্ঞানটাকে খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে। এখন চলো আসা যাক কোন কোন টপিকগুলি থেকে সব থেকে বেশি প্রশ্ন আমাদের কমন আসে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে কোষীয় সংগঠন, যেখানে তোমার রয়েছে কোষের গঠন ও কাজ রয়েছে, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ রয়েছে, টিস্যু অঙ্গ রয়েছে, কোষ বিভাজন রয়েছে। এখান থেকে খুব বেশি প্রশ্ন কিন্তু কমন আসে। নেক্সট রয়েছে আমাদের পরিবেশবিদ্যার মূলনীতি, যেখানে খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, বস্তুতন্ত্র এবং পরিবেশের ভারসাম্য রয়েছে, বুঝতে পারলে। নেক্সট আমাদের যে টপিক সেটা হচ্ছে জীবজগতের বৈচিত্র্য, যেখানে উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাস রয়েছে, অণুজীব রয়েছে এবং রয়েছে জীব বৈচিত্র্য। তারপরে নেক্সট যে টপিকটি আমাদের গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বংশগতি বিজ্ঞান, ঠিক আছে, যেখানে মেন্ডেলের সূত্র, জিন ও ক্রোমোজোম, তারপর রয়েছে এখানে বংশগতি ইত্যাদি রয়েছে। তারপরে নেক্সট আমাদের বিকাশ জীববিদ্যা, অর্থাৎ জীববিদ্যার বিকাশ, যেখানে জীবের বৃদ্ধি ও বিকাশ রয়েছে এবং মানুষের জীবনচক্র রয়েছে। এই টপিকগুলি থেকে সব থেকে বেশি প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে। এবং এছাড়াও আরও 4টি রয়েছে, এখানে দেখো মৌলিক জীবন প্রক্রিয়া রয়েছে, যেখানে পুষ্টি, শ্বাসক্রিয়া, পরিবহন ইত্যাদিগুলি কিন্তু আগে তোমরা পড়বে। তারপরে রয়েছে আমাদের কোষের যোগাযোগ
যোগাযোগ ও সংকেত, যেখানে হরমোন এবং স্নায়ুতন্ত্র রয়েছে, হরমোন এবং স্নায়ুতন্ত্র। তারপর রয়েছে এখানে প্রয়োগমূলক জীববিদ্যা, যেখানে দেখতে পাচ্ছ জৈব প্রযুক্তি, স্বাস্থ্য ও রোগ, টিকাকরণ, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের, ঠিক আছে। এবং নেক্সট আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জীববিদ্যার পদ্ধতি, অর্থাৎ অণুবীক্ষণিক যন্ত্র এবং পরীক্ষাগারের পদ্ধতি, এইটা। তো জীবন বিজ্ঞান থেকে এই টপিকগুলি কিন্তু আমাদেরকে আগে ক্লিয়ার করতে হবে, কারণ জীবন বিজ্ঞানে টোটাল 50 নম্বর রয়েছে। এই টপিকগুলি ক্লিয়ার করলে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু সব কমন পেয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে বেশি প্রশ্ন কিন্তু আমাদের আসবে পরীক্ষা। এরপরে নেক্সট হচ্ছে ভৌত বিজ্ঞান, যেখানে ভৌত বিজ্ঞান থেকে টোটাল 25 নাম্বার আমাদের থাকছে। এবং কোন কোন টপিকগুলি তোমরা পড়বে, কোন কোন টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন আমাদের আসবে ভৌত বিজ্ঞানে। তো দেখো, ভৌত বিজ্ঞানে দুটো অংশ রয়েছে, একটা পদার্থবিদ্যা আর একটা হচ্ছে রসায়নবিদ্যা। পদার্থবিদ্যাতে খুব গুরুত্বপূর্ণ সব থেকে বেশি প্রশ্ন আমাদের আসে যেখান থেকে, সেটি হচ্ছে পদার্থের গঠন ও ধর্ম, বল ও গতি, কার্য, শক্তি, আলো, তাপ, শব্দ এবং চলতরিৎ। এরপর রয়েছে তাপীয় ঘটনাবলী, গ্যাসের আচরণ এবং পারমাণবিক নিউক্লিয়াস। জাস্ট এগুলো পড়ো, এখান থেকে প্রশ্ন কিন্তু তুমি সব পেয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন কিন্তু আমাদের সব থেকে বেশি আসে। রসায়নে কোন জায়গায় থেকে আসে? রসায়নে আসে আমাদের পারমাণবিক গঠন থেকে আছে, তারপরে আসে মূল ধারণা, তারপরে দ্রবণ, তারপরে অ্যাসিড, ক্ষার ও লবণ, পর্যায় সারণী, পর্যায় বৃত্ততা, তারপরে রাসায়নিক গণনা, জৈব রসায়ন, মিশ্রণের উপাদান, পৃথকীকরণ এবং তড়িৎ ও রাসায়নিক বিক্রিয়া। এই সমস্ত টপিকগুলি থেকে সবথেকে বেশি প্রশ্ন কিন্তু আমাদের আসে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে আমরা করিয়ে দেবো, ঠিক আছে। তো সিলেবাসটি একবার দেখে নাও যে কোন কোন জায়গা আমাদের সব থেকে বেশি আসবে। দেখো, ইংলিশ থেকে আমাদের টোটাল 15 নম্বর রয়েছে, এবং ইংলিশে আমাদের দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট রয়েছে, তারপরে এখানে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ রয়েছে, আর্টিকেল রয়েছে, আর্টিকেল রুলস রয়েছে, তারপরে দেখো অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস রয়েছে, স্পোর্টিং ইরর রয়েছে, ঠিক আছে, স্পোর্টিং ইরর, তারপরে সেন্টেন্স কারেকশন রয়েছে, সমস্ত কিছু কিন্তু রয়েছে। এই সমস্ত টপিকগুলি থেকে ইংরাজিতে কিন্তু আমাদের সব থেকে বেশি প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে। নেক্সট আমাদের রয়েছে দেখো সাধারণ জ্ঞান, যেখানে সাধারণ জ্ঞানে রয়েছে আমাদের 10 নম্বর। কোন কোন টপিকগুলি পড়বে, কোন কোন টপিকে বেশি আমাদের প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভারতের জাতীয় প্রতীক, ভারতের রাজ্য ও রাজধানী, কেন্দ্রশাসিত অঞ্চল, প্রতিবেশী দেশ, বাঁধ, জাতীয় উদ্যান, তারপরে বন্যপ্রাণী ইত্যাদিগুলি থেকে প্রশ্ন বেশি আসে, লোক নৃত্যসমূহ, তারপরে হাইকোর্ট, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন সাম্প্রতিক ঘটনাবলী। এই সমস্ত জায়গাগুলি থেকে প্রশ্ন আমাদের সব থেকে বেশি আসে এবং আসবে, ঠিক আছে। সাধারণ জ্ঞান হলো। নেক্সট হচ্ছে আমাদের লজিক্যাল রিজনিং, যেখানে 5 নম্বর রয়েছে, কিন্তু নাম্বারটা অল্প, কিন্তু খুব সহজে তোলা যায় এখান থেকে। লজিক্যাল রিজনিংয়ে সেরকম কিছু নেই। পড়বে তোমরা কোডিং ডিকোডিংটা পড়বে, রক্তের সম্পর্কটা পড়বে, দিক নির্ণয় পড়বে, তারপরে তোমার এখানে ধাঁধা ও বিন্যাসটা পড়বে, এবং এখানে ভেন চিত্র এবং বর্ণ সংখ্যার ক্রম এবং বিবৃতি ও সিদ্ধান্ত। জাস্ট এতটুকু পড়বে, 5-এ 5 কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা যারা চাইছো প্রত্যেকটা টপিক ওয়াইজ ফ্রি ক্লাস, একটু কমেন্ট করো। খুব বেশি জনের কমেন্ট যদি আসে, প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা কিন্তু টার্গেটেড প্রশ্ন যেগুলি রয়েছে সেগুলি নিয়ে ফ্রি ক্লাস তোমাদেরকে করিয়ে দেবো। এবং তোমরা যারা চ্যানেল প্রথমবার এসছো এবং 2026 সালে এএনএম জিএনএম পরীক্ষা দিতে চলেছো, প্রত্যেকেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, যাতে আমরা পরবর্তী দিনে যে সমস্ত ক্লাসগুলি নিয়ে আসবো সেই ক্লাসগুলি সবার আগে তোমরা পেয়ে যাও, ঠিক আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবে। ধন্যবাদ।